قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إصلاح الوجوه على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط مرتين وفي الترمذي ثلاثة হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা আদুল্লাকুম আমি তোমাদেরকে বলে দেব না মা ইয়ামুল্লাহু বিহি খাতায়া যে কাজটি তোমাদের গুনাহসমূহ মাফ হয়ে যাবে ওয়ারফাউ বিহি দারাজাত আর তোমাদের মর্তবা বুলন্দ হয়ে যাবে মর্যাদা বুলন্দ হয়ে যাবে কালু বালা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বললেন জি ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইসলাহু আলাল মাকারি কষ্ট ভালোভাবে ওযু করা ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ বেশি করে মসজিদে আসা যাওয়া করা ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ একটা নামাজ পড়ে আরেকটা নামাজের জন্য অপেক্ষায় থাকা রাসূল বলেন ফাযালিকুম রিবাত এটাই হলো প্রস্তুতি রিবাত বলা হয় রাষ্ট্রের সীমানা রক্ষার জন্য যে অতন্ত্র প্রহরী হয়ে থাকে তাকে বলা হয় রিবাত কখন যে শত্রু তাকে আক্রমণ করে দেশ দখল করে নিয়ে যায় এই পরিস্থিতিতে যে অতন্ত্র প্রহরী হয়ে থাকে তাকে বলা হয় রিবাত একটা নামাজ পড়ে আরেকটা নামাজের অপেক্ষায় থাকা কখন যে নামাজের সময় হয়ে যায় রাসূল এটাকে বলেছেন রিবাত এটা রিবাতের নাম وقال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি ওযু করে ভালোভাবে ওযু করে খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি তার শরীর থেকে গুনাহগুলো বের হয়ে যায় এমন ভাবে বের হয়ে যায় হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি এমন তার নখের নিচের গুনাহগুলো মাফ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় নখের নিচের গুনাহগুলো বের হয়ে যায় এজন্য ওযু করতে হবে ভালোভাবে ওযু করতে হবে وقال رسول الله صلى الله عليه وسلم ما من احد يتوضا فيبلغ أو يسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أي شاء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান তোমাদের মধ্যে যে ব্যক্তি ওযু করবে ভালোভাবে ওযু করবে পরিপূর্ণভাবে ওযু করবে অতঃপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায় সুবহানাল্লাহ وزاد الترمذي اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين তিরমিজি শরীফের মধ্যে আরেকটু বাড়ায় লেখছে এই কালিমা শাহাদাত তেলাওয়াত করার পরে বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন
তাইলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। وقال رجل يا رسول الله كيف تعرف أمتك من بين الأمم فيما بين نوح إلى أمتك قال هم كلهم محجلون من أثر الوجود সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন বাইনা নূহ ইলা উম্মাতিক নূহ আলাইহিস সালাম থেকে আপনার উম্মত পর্যন্ত অনেক উম্মত হবে এখানে মুরাদ নূহ বাইনা নূহ ইলা উম্মাতিক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল যত উম্মত এই সকলে একসাথে হাশরের ময়দানে যখন উঠবে আপনার উম্মতকে কিভাবে চিনবেন قال هم كل محجلون من اثر الوجود রাসূল বলেন আমার উম্মতের ওযুর অঙ্গগুলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যারা ওযু করবে তাদের ওযুর অঙ্গগুলো সাদা দবদবে হবে লাইসা আহাদুকুম কাযালিকা গায়রুহুম অন্যদের এইরকম হবে না অন্য যত উম্মত আছে অন্য যত পয়গম্বর আছে পয়গম্বরের উম্মত আছে তারা এইরকম হবে না দবদবে সাদা হবে না আমার উম্মতের যেই সমস্ত উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে তাদের ওযুর অঙ্গগুলো দবদবে সাদা হবে وعارفهم أنهم يؤتون كتبهم بأيمانهم আরেকটা পদ্ধতিতে আমি চিনব এই কাল কিয়ামতের ময়দানে আমলনামা যখন প্রদান করা হবে আমার উম্মতের আমলনামা ডান হাতে প্রদান করা হবে আমি ডান হাতে আমলনামা দেখে দেখে আমার উম্মতকে চিনে নিব وعارفهم تسعى بين أيديهم ذريتهم আরেকটা পদ্ধতিতে আমি চিনব আমার উম্মতের ছোট ছোট শিশু যারা মারা যায় অপ্রাপ্ত বয়সে যারা মারা যায় তাই কাল কিয়ামতের ময়দানে তারা তাদের মা বাবার সামনে দৌড়াইতে থাকবে আমি দেখে দেখে তাদেরকে চিনে নিব ছোট্টবেলা যদি শিশু মারা যায় অনেক মানুষ কাছে রে খোদা আমারটাই দেখো আর একজনেরটা দেখো এত সৌভাগ্য শিশুকালে সন্তান মারা যাওয়া এটা একটা সৌভাগ্য আবার সন্তান সুসন্তান যদি বড় হয় বড় হয়ে যদি সুসন্তান হয় এটাও আর একটা সৌভাগ্য সন্তান বড় হয়ে দ্বীনের উপর আমল করবে আলেম হবে দ্বীনের উপর চলবে মা বাবার জন্য সবসময় দোয়া করবে সদকায়ে জারিয়া হবে এটাও একটা সৌভাগ্য আবার শিশুকালে মারা যাওয়া এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ও আমার সাহাবীরা একটা ময়দানে যদি অনেক ঘোড়ার মালিকের ঘোড়া থাকে অনেক মালিকের ঘোড়া থাকে একটা মালিকের ঘোড়ার চেহারার মধ্যে যদি চাঁদ থাকে চাঁদ ওই মালিকের চাঁদ দেখে দেখে ঘোড়াকে চিনতে কোনো অসুবিধা হবে নাকি সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ কোনো অসুবিধা হবে না রাসূল বলেন ঠিক তেমনি ভাবে আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যখন ওযু করবে তাদের ওযুর অঙ্গগুলো দবদবে সাদা চমকাইতে থাকবে এগুলো দেখে দেখে আমার উম্মতকে চিনতে হবে না তো ওযু করতে হবে ওযুর মতো ওযু করতে হবে আসাম ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ফাতেমানির আসমানের দরবারে আসলেন আয়েশা জিজ্ঞাসা করল কাইফা তুসাল্লি যে নামাজ আপনি কিভাবে পড়েন তো উনি বলতেছেন ফাতেমানির আসমান বুজুর্গ মানুষ উনি বলতেছেন যে নামাজের সময় যখন আসে
তখন আমি ওযু করি ওযুওয়ান যাহিরান ওয়া ওযুওয়ান বাতিনান। আমি জাহিরি ওযু করি, আমি বাতিনি ওযু করি। জিজ্ঞাসা করলেন ইসাম ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন কাইফা হুমা, এটা কিভাবে? জাহিরি ওযু কিভাবে আর বাতিনি ওযু কিভাবে? উনি বলেন জাহিরি ওযু হলো আমার অঙ্গগুলো, জাহিরি অঙ্গগুলো আমি পানি দ্বারা ধৌত করি, এটা হলো জাহিরি। জাহিরি ওযু অঙ্গগুলো পানি দ্বারা ধৌত করা, এটা হলো জাহিরি ওযু। আরেকটা বাতিনি ওযু করি। তো বাতিনি ওযু আমি সাতটা অঙ্গকে ধৌত করি। বাতিনি ওযুটার মধ্যে আমি সাতটা অঙ্গকে ধৌত করি, সাতটা জিনিস দ্বারা। বাতিনি ভিতরটাকে আমি সাতটা জিনিস দ্বারা ধৌত করি। এক নাম্বার তওবা, এক নাম্বার তওবা দ্বারা আমি বাতিনি অঙ্গগুলোকে ধৌত করি। তওবা শব্দের অর্থ ডিকশনারিতে লিখছেন অনুতাপ, অনুশোচনা, পাপ হইতে প্রত্যাবর্তন করা। পাপ হইতে প্রত্যাবর্তন করা তওবা শব্দের অর্থ। আমার বাতিল অঙ্গগুলোকে আমি এই তওবা দ্বারা ধৌত করি, পরিষ্কার করে নেই। দুই নাম্বার নাদামত, আমি নাদামত দ্বারা আমার বাতিনি অঙ্গগুলোকে ধৌত করি। কিভাবে? নাদামত শব্দের অর্থ ডিকশনারিতে আছে লজ্জা, দুঃখ, অনুতাপ। তো এগুলো দিয়ে, নাদামত দিয়ে আমার ভিতরটাকে আমি ধৌত করে নেই। তিন নাম্বার তরকে হব্বে দুনিয়া, দুনিয়ার ভালোবাসা বর্জন। তরকে হব্বে দুনিয়া, দুনিয়ার ভালোবাসা বর্জন। দুনিয়ার ভালোবাসাকে আমি বর্জন করে আমি ভিতরকে ধৌত করে নেই। তর্কে হব্বে দুনিয়া দিয়ে আমি কি করি? আমার বাতিনি অঙ্গগুলোকে ধৌত করি। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত কেমন দেখেন? এক বুজুর্গ নামাজ পড়ে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে, তোমার জন্য ইবাদত করি, তোমার কাছে যাই। আল্লাহ কয় এই তুই আমার জন্য নামাজ পড়ছ, আমার জন্য নামাজ মিথ্যা কথা বলে, তুই তোর আত্মীয়-স্বজন, তোর স্ত্রীর জন্য ইবাদত, স্ত্রীকে তালাক দিস। আবার কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুই বিক্রি, মাল সম্পদের ইবাদত, মাল সম্পদ দান করে দিয়েছে। এইভাবে সব শেষ করে দিয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার জন্যই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। যখন সব কিছু শেষ করে দিয়া বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন সাদ্দাকতা আবদি, বান্দা তুমি এখন সত্য কথা বলেছো, এখন তুমি আমার জন্য ইবাদত করেছো। আল্লাহ পাক তার নামাজ কবুল করে নিয়েছে। আমরা তো নামাজ পড়ি, নামাজ মনে করি পড়লেই তো হয়ে যায়। বুজুর্গানে জিদ নামাজ পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বাস্তবায়িত করেছেন। আর আমরা তো মুখে মুখে চামড়া বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাই আমাদের দুনিয়ার মহব্বত, আহা দুনিয়ার মহব্বত আমরা তো ছাড়তেই পারি না। পাঠ সত্য কথা বলতে পারি না, সত্য কথা বলতে পারি না, সত্য করে নামাজ পড়তে পারি না, সত্য করে ইবাদত করতে পারি না। মা বাবা বংশের বয়ে, দলের বয়ে, পদের বয়ে, বিভিন্ন কারণে। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হইতেছে কি? আর হইতেছে না দেখি তো সবকিছু বিশৃঙ্খলা, জায়গায় জায়গায় বিশৃঙ্খলা, অশান্তি। কারণ আমরা মুখে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আসলে বাস্তবে এটা হইতেছে না। আল্লাহর জন্যই যখন আমরা সব কিছু করব, ইবাদত যখন আল্লাহর জন্যই করব আর আল্লাহর কাছে যখন সাহায্য চাইব, তখন আল্লাহ পাক প্রতি ডাকে ডাকে আমাদের সাড়া দেন।
কোন বুজুর্গ বলেন তর্কে হবে দুনিয়া দিয়া আমি আমার বাতিনি অঙ্গগুলাকে দৌত করি, দুনিয়ার যত ভালোবাসা আছে সব ছেড়ে দেই আল্লাহর জন্য। 3 নম্বরে তর্কে তারিফে খালক, সৃষ্টি জীবের প্রশংসা বর্জন করি। প্রশংসা প্রিয়তা তো আমাদের মধ্যে অভাবই নাই। প্রশংসা প্রিয়তা কার নাই? সকলেরই আছে প্রশংসা প্রিয়তা। এই প্রশংসা প্রিয়তা থাকলে আমাদের ওযু নামাজ বাতিনি অঙ্গগুলো দৌত হবে না, পরিষ্কার হবে না। তারিফ আলহামদুলিল্লাহ বলি। দেখেন আমরা বলি কি নামাজের মধ্যে এমন কোন নামাজ নাই জানাজা ছাড়া যে আলহামদুলিল্লাহ ছাড়া পড়া যায়। প্রত্যেকটা রাকাতের মধ্যে বলতে হয় আলহামদুলিল্লাহ। অর্থ কি? আলহামদুলিল্লাহ। আলিফ লামটাকে আলিফ লামে ইস্তিগরাকি বলা হয় অথবা আলিফ লামকে আলিফ লামে জিনসি বলা হয়। তার অর্থ হলো সমস্ত। তাহলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে এই 7 আকাশের উপরে 7 জমিনের নিচে গ্রহ নক্ষত্রে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত প্রশংসা আছে আলহামদু আলিফ আর লামের ভিতরে ঢুকে যায়। একটা প্রশংসার ফল, একটা প্রশংসার অংশ কোন সৃষ্টি জীবের জন্য বাকি থাকে না। তাহলে একটা সৃষ্টি জীবের জন্য যদি প্রশংসার কোনো একটা অংশ বাকি না থাকে, আপনি আমার জন্য প্রশংসা কোথায় থেকে আসে? তাহলে সমস্ত প্রশংসা মালিক একমাত্র আল্লাহ। আমার প্রশংসা করলে আমি ফুলার আর কিছু নাই, কারণ এটা আমার প্রশংসা। এটা প্রশংসা হবে কার? বুজুর্গ বলেন আতেমানিল আসা হাতেম আনিল আসাম বলেন তরকে তারিফে খালক, সৃষ্টি জীবের প্রশংসাকে আমি বর্জন করে আমার বাতিনি অঙ্গগুলাকে দৌত করি। 5 নম্বরে তরকে রিয়াসত, তরকে রিয়াসত দ্বারা আমার বাতিনি অঙ্গগুলাকে দৌত করি। তরকে রিয়াসত, রিয়াসত শব্দের অর্থ হলো সরদারি, মাতব্বরি, জমিদারি, রাজত্ব, শাসন। এগুলোর যে একটা আগ্রহ আছে মানুষের ভিতরে তবিয়ত ভাবে, স্বভাবগত ভাবে, এইগুলো আমার অন্তর থেকে পরিষ্কার করে বাতিনি অঙ্গগুলাকে আমি দৌত করে দেই। 6 নম্বরে তর্কে কিনা, কিনা শব্দের অর্থ হলো ঘৃণা, শত্রুতা, বিদ্বেষ। মানুষের ভিতরে এগুলো আছে না নাই? আর এখন আমাদের সমাজে এগুলো শত্রুতা, বিদ্বেষ, ঘৃণা আছে না নাই? অভাব নাই। এগুলো পরিষ্কার করে নিতে হবে বাতিনি অঙ্গকে দৌত করার জন্য। হাতে মানিল আসাম বলেন আমি তর্কে কিনা, তর্কে কিনা দ্বারা আমি অবাতিনি অঙ্গকে দৌত করি। ঘৃণা আছে আমার অন্তর থেকে দূর করে দেই, শত্রুতা দূর করে দেই, বিদ্বেষ দূর করে দেই, দূর করে আমার বাতিনি অঙ্গগুলাকে দৌত করি। 7 নম্বরে তর্কে হাসাদ, হাসাদ শব্দের অর্থ হলো হিংসা, বিদ্বেষ, উচ্চাসা, জ্বলন, পূরণ, অনিষ্ট কামনা। এই অনিষ্ট কামনা আছে না নাই? সমাজের মধ্যে অভাব নাই। একে অপরের অনিষ্ট কামনা করে, অনেকে আছে অনিষ্ট কামনা করে। এগুলো দ্বারা, এগুলো থাকলে বাতিনি অঙ্গ পরিষ্কার হবে না, বাতিনি ভাবে ওযু হবে না। বাতিনি জাহিরি বাতিনি দুনোভাবে যদি ওযু করে না হয়, পবিত্রতা অর্জন করা না যায়, তাহলে নামাজ, ইবাদত, বندگی এটা আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছবে না। তো হাতে মানিল আসাম বলেন আমি এই 7টা জিনিস দ্বারা আমি বাতিনি অঙ্গকে দৌত দেব। তারপরে আমি নামাজে দাঁড়াই আর আমি আল্লাহকে দেখতে থাকি। আমার সামনে আল্লাহ, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পাশে মালাকুল মউত। আর আমি ফুলসিরাতের উপর দাঁড়িয়ে থাকি। আর আমি মনে করি এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। তো এইভাবে আমি নামাজ পড়ি। জিজ্ঞাসা করেন এই নামাজ আপনি কতদিন পর্যন্ত করেন? তো এই নামাজ আমি 30 বছর যাবত করি। এইভাবে আল্লাহ ওয়ালারা নামাজ পড়তে। আমরাও তো নামাজ পড়ি। কি নামাজ পড়ি?
করা দরকার, একটু চিন্তা ফিকির করা দরকার, নামাজ আমার কেমন হওয়া উচিত। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ওযু করে, ভালোভাবে ওযু করে, তার শরীর থেকে গুনাহগুলো বের হয়ে যায়, এমন তার মুখের নিচের গুনাহগুলো বের হয়ে যায়। এজন্য আমাদের ওযু করতে হবে, জাহিরি ওযু করতে হবে, বাতিনি ওযু করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে জাহিরি অঙ্গটার মতো, আমরা জাহিরি অঙ্গটার মতো সাবান দিয়া মোড়াইয়া দইল্লা পরিষ্কার করি জাহিরি অঙ্গটাকে, বাতিনি অঙ্গটাকে যেন আমরা এই সাতটা জিনিস দ্বারা দইল্লা পরিষ্কার করে জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য উভয়ভাবে যেন আমরা পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।